আজকে আমি রান্না করব পাবদা মাছ। একটু আলাদাভাবে পাবদা মাছ ধুয়ে নুন মাখা হয়ে গেছে। মশলার মধ্যে আছে টমেটো, লঙ্কা, জিরে গুঁড়া, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা। বানাবো বেগুন দিয়ে, মটরশুঁটি, আলুটা সিদ্ধ করে রাখা আছে, এ দিয়ে বানাবো। তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা। কড়াইটা বসানো হয়ে গেছে, কড়াইটা গরম হলে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা ভালো মতো গরম না হওয়া পর্যন্ত মাছগুলো দিব না, গরম হোক তাতে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ওই পাশে ভাজা হয়ে গেছে, মাছগুলা উল্টে ওই পাশটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব মাছ। বাদ বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আবারও উল্টাই নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজা কমপ্লিট। এই মাছ ভাজার তেলে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, আদা, একে একে সব মশলাগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো কুচি, মশলাটা এবার দিয়ে দিব জিরে গুঁড়োটা। সবগুলো একটু কষে নেব। সবগুলা মশলা থেকে তেল ছাড়া শুরু করছে। এবার দিয়ে দিব সবজিগুলো, বেগুন, আলু সিদ্ধ, মটর, এগুলো সব কষতে থাকবো। সবজিগুলো মশলার সঙ্গে কষা হয়ে গেলো, ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, চিনি একসাথে দিয়ে দিব। এগুলো সঙ্গে মিশিয়ে একটু কষে ঝোলের জন্য একটু জল দেবো। হলুদ লবণ দিয়ে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে এবার ঢেকে দেব। ঢাকনাটা দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিব একে একে করে। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার ধনিয়া পাতা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব।
এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমার ঝোলটা ফুটিয়ে গেছে ভালো করে, এবার নামাই নেব। নামানো হয়ে গেছে। আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই বলো।